আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাyyanu আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন সাদাকাল্লাহুল আযীম। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় ভাইয়েরা, আমার সারা বাংলাদেশের বর্তমানে একটি বিষয় খুবই ভাইরাল, আর সেটি হলো নেত্রকোনার আমানুল্লাহ সাগর নামে এক হুজুরের বিরুদ্ধে ১২ বছরের একটা মেয়েকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা বানানো। আসলে এর এই ঘটনাটা প্রথম দেখলাম চ্যানেল 24 তারা নিউজ করেছে। এরপরে বিভিন্ন মহলে এটা প্রচার করেছে, বিশেষ করে আমাদের আলেম সমাজরা তারাও প্রচার করেছে এবং মহিলা মাদ্রাসাকে নিষিদ্ধ করতে হবে, নানান কাহিনী। তো শেষ পর্যন্ত নেত্রকোনার আমানুল্লাহ সাগর ভাই তিনি মুখ খুলেছেন। মুখ খুলে তার কতটুকু সৎ সাহস থাকলে তিনি বলতে পারেন যে ডিএনএ টেস্ট করতে। তার এত বড় কথা কিন্তু অপরাধী যদি অপরাধ করে তাহলে কিন্তু বলতে পারে না। যেহেতু উনি বলেছেন ডিএনএ টেস্ট করতে, তার মানে ওনার সৎ সাহস রয়েছে যে আমি এই কাজের সাথে জড়িত না। যাই হোক, নেক্সটে এখন আস্তে আস্তে বিষয়টা পরিষ্কার হচ্ছে যে এই যে ১২ বছরের যে মেয়েটা, এটা সম্ভবত তারই আপন নানার সাথে মেলামেশার কারণে এই বাচ্চাটা তার এই মেয়েটার গর্ভে ধারণ করেছে। এখন যারা প্রচার করলেন, আর ওনার যে কষ্টটা হইল আমানুল্লাহ সাগর হুজুরের, এটার দাম, এটার মূল্য, এটার ঋণ কে দিবে, কে পরিশোধ করবে? আল্লাহ পাক যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাyyanu, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, নিউজ নিয়ে আসে, অবশ্যই যাচাই বাছাই করে তারপরে তোমরা প্রচার করবে। তোমাদের ভুলের কারণে যেন কোনো সম্প্রদায়ের কোনো ভাইয়ের জন্য ক্ষতি করে না বসো। পরে যখন বিষয়টা জানবা যে না, আমি যেটা বলছিলাম সেটা আসলে এমন না, এইরকম নিজেদের কৃতকর্মের জন্য নিজেরা যেন আবার অনুতপ্ত না হতে না হয়। তাই তো হলো। তো যারা সারা বাংলাদেশে আমানুল্লাহ সাগর হুজুরকে নিয়ে বিশাল ঝড় তুললেন, এটির নিউজ, বিভিন্ন নিউজ, এখন এই নিউজগুলো কি আবার ওনার পক্ষে, বলেন তো, ওনার পক্ষে নিউজ করবে? করবে না তো, কারণ উনি আলেম। উনি নির্দোষ না হলে কখনোই এত বড় বলার সাহস হতো না যে ডিএনএ টেস্ট করা হোক। আমি আমানুল্লাহ সাগর ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে হেফাজত করুক। তবে হ্যাঁ, কিছু দোষী সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার এই আবাসিক যে মহিলা মাদ্রাসা, প্রায় মাদ্রাসাতেই, সব না, প্রায় মাদ্রাসার হুজুরগুলো মেয়েদের সাথে অনৈতিক কাজ করে, এরকম নিউজ আসতেছে সামনে। তাদেরকে অনুরোধ করব, ভাই আবাসিকটা অন্তত বাদ দিয়ে অনাবাসিক করেন। ৮টার সময় আসবে, বিকেল ৪টায় চলে যাবে, অথবা সন্ধ্যার আগেই চলে যাবে। আমি যারা গার্জিয়ান আছেন তাদেরকে বলবো, এখন হুজুর এলেম অর্জন হবে না আবাসিক ছাড়া। তো এলেম অর্জন করতে গিয়ে যদি তার যদি সতীত্বই যদি নষ্ট হয়ে যায়, কিছু যদি নাই থাকে, সর্বোচ্চ যদি তার নষ্ট হয়ে যায়, তাহলে ওই এলেম দিয়ে কী হবে? আর বাংলাদেশে যারা মাদ্রাসা চালান, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দর্স দিতে যায়েন না। আপনার আহলিয়া আছে, তাকে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দিয়ে দর্স দেওয়ান। আপনার দেখাশোনা করার দায়িত্ব আপনার দরকার নাই। কোরআনে তো আল্লাহ বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম।